আসসালামু আলাইকুম। আমি শামীম হাসান। আমি মানসিক সমস্যা নিয়ে আলোচনা করি। যারা অ্যাংজাইটি ডিসঅর্ডার, ফোবিয়া এই ধরনের সমস্যায় আছেন, এখনও এই ধরনের সমস্যাগুলো ফেস করতেছেন, আজকের জন্য এই ভিডিওটা একটু বেশি গুরুত্বপূর্ণ। তো প্লিজ ভিডিওটা মনোযোগ সহকারে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন, এতে আপনার অনেক উপকার হবে। আর প্লিজ চ্যানেলটা সকলে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও করার একটা উৎস পাই, এছাড়া আর কিছু না। আসলে অ্যাংজাইটি ডিসঅর্ডার, ফোবিয়া এই ধরনের মানসিক সমস্যা থাকাকালীন মানুষের মধ্যে সব থেকে যেটা বেশি কাজ করে সেটা হচ্ছে ভয়, ভীতি, আতঙ্ক। মনের মধ্যে সারাক্ষণ নানান ধরনের চিন্তা ভাবনা, ভালো চিন্তা, খারাপ চিন্তা, আতঙ্কের চিন্তা, ভয়ের চিন্তা, এমন এমন বাজে বাজে চিন্তা মনের মধ্যে আসে, যে চিন্তাগুলো আসলে একজন এ ধরনের রোগী সবসময় নিজেকে অস্থিরতা ফিল করে, মনের মধ্যে গিল্টি ফিল করে, ভাবে যে এই ধরনের চিন্তা যদি না আসতো তাহলে আমার মনের মধ্যে ভালো হতো, এই ধরনের চিন্তাগুলো কেন আসে, কীভাবে আমি এই চিন্তাগুলো থেকে মুক্তি পাবো, মানে সারাদিন শুধু এসব নিয়ে চিন্তা ভাবনা পড়ে থাকে। আসলে এই ধরনের অ্যাংজাইটি ধরনের সময় যায়, অ্যাংজাইটি ডিসঅর্ডার এই ধরনের সমস্যাগুলো মূলত শুরু হয় কিন্তু এই চিন্তা থেকে। একজন অ্যাংজাইটি পেশেন্ট যদি জানতো যে আসলে এই সমস্যাগুলো কোথা থেকে শুরু হয়, এই সমস্যাগুলো কেন হয়, তাইলে আমার মনে হয় না যে মানুষ এই সমস্যাগুলোতে ফেসে যাইতো। তো আসলে এই সমস্যাগুলোর উৎপত্তি মূল যেখান থেকে হতেছে, আসলে আমি সেই জিনিসটা তুলে ধরতেছি যে আপনার জীবনে এমন একটা দিন আসছিল যে দিনটা আপনার কাছে খুব ভয়াবহ ছিল, বা আপনার সাথে এমন কিছু ঘটছে যে যে ঘটনাটা আপনার কাছে ওই দিন স্মরণীয় হয়ে আছে, যে আপনি আপনার জীবনে এমন একটা ভয় পাইছেন, বা ওই দিন এমন একটা ঘটনা হয়েছে যে জিনিসটা আপনি বুঝতে পারেন নাই। তো আপনার মনে ওই দিন থেকেই শুরু চিন্তাটা, কিন্তু আপনি ওই জিনিসটা নিয়ে অনেক পর্যবেক্ষণ করছেন বা ভাবছেন যে আসলে আমার সাথে কেন এমন, এই দিনটাতে এমন কেন হলো, বা এমন এই সময়টাতে আমার সাথে এমন একটা ভয়াবহ ঘটনা ঘটছে, আসলে এই ঘটনাটা আবার হবে না তো, বা সামনে যদি হয় আমার সাথে, তো আমি যদি সেই এখান থেকে ভালো, যদি বা আমার সাথে কোনো বড় ধরনের ঘটনা ঘটে যায় বা আমার সাথে কোনো বিপদ হয়ে যায়, আসলে আপনি যে এই জিনিসটা নিয়ে পর্যবেক্ষণ করেন যে আপনার ওই দিন একটা কোনো সমস্যা হয়েছে, সেই সমস্যাটা কেন হয়েছে, কী জন্য হয়েছে, আবার হবে নাকি, আবার হলে আমি কী করবো। তো এভাবে চিন্তা করতে 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 একটা সময় আপনি এমন পজিটিভ থিঙ্কিংয়ে চলে যান। তো আপনার ব্রেন একটা সময় পজিটিভ ছাড়া আর কিছু চিন্তা ভাবনাই করে না। আসলে এভাবেই কিন্তু এই অ্যাংজাইটি ডিসঅর্ডারের মূল উৎপত্তি হয় এখান থেকেই। তো আসলে যখন এই একজন মানুষ অ্যাংজাইটিতে ফেসে যায়, তখন তো আর তার কিছু করার নাই, তাদের মধ্যে নানান ধরনের সিমটম শুরু হয়, নানান চিন্তা ভাবনা শুরু হয়, মনের মধ্যে বাজে চিন্তা আসে, ভয়ভীতি কাজ করে। মানে কি বলি, যে একজন অ্যাংজাইটি পেশেন্ট বুঝে যে আসলে এই সমস্যাটা কতটা একটা কষ্টের সমস্যা। আসলে এই ধরনের আমার অভিজ্ঞতার মধ্যে আমার মনে হয় যে এই ধরনের সমস্যা থাকাকালীন 90-75% মানুষের যেটা বেশি কাজ করে সেটা হচ্ছে যে স্বপ্ন নিয়ে ভয়। এই ধরনের রোগীরা মূলত যে ধরনের স্বপ্ন রাতে দেখে, সব থেকে বেশি ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখে, রাতে বাজে স্বপ্ন দেখে, খারাপ স্বপ্ন দেখে। তো এই স্বপ্নগুলো দেখে তাদের নিজেদের মধ্যে অস্থিরতা ফিল করে। তারা তো ঘুম থেকে হঠাৎ চমকে ওঠে, বা ঘুম থেকে উঠে বসে ভাবে যে আসলে এই ধরনের স্বপ্ন কেন দেখলাম, বা এই ধরনের স্বপ্ন দেখলে কি হয়, এই ধরনের স্বপ্ন দেখলে কি আমার সাথে আজকে কোনো বাজে বড় ধরনের সমস্যা হবে না, তো আমার সাথে আমার কোনো ক্ষতি হবে না। তো মূলত সে তখন কি করে যে ইউটিউবে বা অনেক অন্য কোনো ওয়েবসাইটে তখন এই সার্চ দিয়ে দেখে যে এই ধরনের স্বপ্ন দেখলে কি ব্যাখ্যা হয়, এই ধরনের স্বপ্ন দেখার কারণে কোনো ধরনের ক্ষতি হয় নাকি। আসলে স্বপ্ন ব্যাখ্যাকারী যদি সেই স্বপ্নটার বিপরীতে কোনো একটা খারাপ বা কোনো দিক সেই ভিডিওতে বলে, তো শুরু হয়ে গেছে যে অস্থিরতা বা বা প্যানিক অ্যাটাক যেটাকে বলে। তো আসলে মূলত যেটা হইতেছে যে এই ধরনের মানসিক সমস্যায় মানুষ যে স্বপ্নগুলো দেখে, আপনি সারাদিন যে চিন্তা ভাবনা করতেছেন, আপনার মধ্যে সারাদিন ভয়ভীতি আতঙ্কের কাজ করতেছে, তো আপনি ভয়ভীতির চিন্তা ভাবনা এবং আতঙ্কের চিন্তা ভাবনা করতেছেন, তো আপনি রাতে তো সে ধরনের স্বপ্ন দেখবেন, এটা স্বাভাবিক। কারণ আপনি যা নিয়ে ভাববেন, যেটা নিয়ে আপনি ব্রেনকে নিয়ে বেশি গবেষণা করবেন, আপনার মনের মধ্যে যেটা সবসময় কল্পনা হবে, আপনি যে জিনিসটাকে নিয়ে পর্যবেক্ষণ করবেন, তো আসলে মূলত স্বপ্ন কিন্তু সেই জিনিসটা নিয়ে হয়। আপনি সারাদিন ভয়ভীতি নিয়ে আসেন, আপনি কোনো মানুষ মৃত্যুর খবর শুনতে পারেন না, কোনো মানুষ মারা গেলে আপনি দেখতে যাইতে পারেন না, তো স্বপ্ন তো আপনি সেটা নিয়েই দেখবেন। তো আপনার মধ্যে সবসময় ভয়ভীতি কাজ করে, আপনি ভয়ভীতি নিয়ে স্বপ্ন দেখবেন, এটা স্বাভাবিক। এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নয়। আসলে স্বপ্ন থেকে কোনো সময় কিছু হয় না, স্বপ্ন তো স্বপ্নই। আপনি জীবনে কিন্তু অনেক স্বপ্ন দেখছেন, আপনি ছোট থেকে আজ পর্যন্ত দেখুন, ভাবুন দেখি যে কত ধরনের স্বপ্ন দেখছেন। আপনার স্বপ্নে কত কী হচ্ছে, কত জায়গায় আপনি ঘুরতে গেছেন, কত জায়গায় আপনি বিদেশে গেছেন, স্বপ্নে আপনি এটা কিনছেন, স্বপ্নে আপনি গাড়ি কিনছেন। আসলে কয়টা স্বপ্ন সত্য হয়েছে? স্বপ্ন কোনো সত্য হয় না, স্বপ্ন একটা স্বপ্নই। তো এটা নিয়ে অস্থিরতা ফিল করার কোনো দরকার নাই। আর এ ধরনের সমস্যা মূলত এই স্বপ্নগুলো হয়, এটা সকলকে মনে রাখতে হবে, এটা মাথায় রাখতে হবে যে অ্যাংজাইটি ডিসঅর্ডার এই ধরনের সমস্যায় থাকাকালীন মানুষ ভয়ভীতি আতঙ্কের স্বপ্নটাই বেশি করে দেখে। আর মূলত
এ ধরনের রোগীরা সবসময় ভয়ভীতি নিয়ে থাকে, সবসময় রোগ নিয়ে ভয়ভীতি, এই বুঝে তাদের এটা রোগ হয়ে গেছে, বুঝে ওটা রোগ হয়ে গেছে, তাদের মনে হয় একটু মাথা ব্যথা করলে মাথায় সমস্যা হয়ে গেছে, বুকে ব্যথা করলে বুকে মনে হয় সমস্যা হয়ে গেছে, মনে পেটে ব্যথা করলে পেটের সমস্যা হয়ে গেছে, বা শরীরে একটু ক্লান্ত লাগলে মনে হয় শরীরে বড় ধরনের রোগ হয়ে গেছে। তো মূলত তাদের মধ্যে এই ধরনের চিন্তাগুলো সব সময় কাজ করে। আসলে কি বলেন দেখি যে আসলে ভাই আপনি যখন একটা ডিসঅর্ডারে আছেন, অ্যাংজাইটি এমন একটা সমস্যা, অ্যাংজাইটি ডিসঅর্ডার বা ফোবিয়া এমন একটা সমস্যা, এটা আপনার মাথায় ব্রেনের কাছে এমন চিন্তা ভাবনা নিয়ে আসে যে আপনার এনার্জি লেভেলগুলো ভাই একদম জিরো করে দেয়, যে যার জন্য আপনার শরীরে নানান ধরনের সিমটম শুরু হয়। আপনি ভয়ভীতি পাইলে আপনার শরীরে যে সিমটম শুরু হয়, আপনার শরীরে টলমলো করে, আপনার হাত পা কাঁপে, আপনার হার্টবিট বেড়ে যায়, বুক ধড়ফড় করে, আপনার অস্থিরতা ফিল হয়, আপনার শরীর ঘাম হয়, মাথা টলমলো করে, মাথা ঝিনঝিন করে। এগুলো স্বাভাবিক ব্যাপার, কারণ আপনি একটা ভয় পেয়ে 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 অনেকদিন একটা প্র্যাকটিস করছেন, তো আপনার শরীরে এই সিমটমসগুলো অ্যাডজাস্ট হয়ে গেছে। তো আপনার শরীর তো আপনি যখনই ভয় পাবেন তখন তো আপনার শরীরে এই ধরনের সিমটমস দেখা দিবেই, এটা স্বাভাবিক, এটা থেকে ভয় পাওয়ার কিছু নাই। কিন্তু আপনার মনে কি হয় যে আপনার শরীরে একটু কোনো জায়গায় কোনো ধরনের একটু সমস্যা হলেই আপনি ভাবেন যে সেটা একটা বড় ধরনের রোগ হয়ে গেছে, কিন্তু সমস্যাটা এই জায়গায়। আসলে এরকম সমস্যা আপনার এর আগেও হয়েছে, কিন্তু আপনি তখন এগুলোকে ততটা গুরুত্ব দেন নাই, ততটা পর্যবেক্ষণ করেন নাই। আপনার বুকে একটু ব্যথা হইতে পারে, আপনার গ্যাস্ট্রিকের কারণে কোনো ব্যথা হইতে পারে, বা আপনার শরীরে মানে কোনো শারীরিকভাবে একটু হালকা পাতলা কোনো কারণে বুকে একটু ব্যথা হতে পারে, বা পেটে আপনার ব্যথা হতে পারে। পেট তো নানান কারণে ব্যথা হতে পারে, গ্যাসের অ্যাসিডিটির জন্য ব্যথা হতে পারে, বা খাওয়ার জনিত সমস্যার কারণে ব্যথা হতে পারে, বা সমস্যা অনেক ধরনের আছে যে এগুলো একজন নর্মাল মানুষ এগুলোকে লক্ষ্য করে না। কিন্তু আপনি কী করেন, প্রতিটা ছোটো ছোটো বিষয়কে নিয়ে আপনি শরীরে ছোটো ছোটো প্রতিটা বিষয় নিয়ে আপনি পরিবর্তন শুরু করেন। আপনার শরীরে কী হইতেছে না হইতেছে, আপনার একটু সামান্য সমস্যা হলেও সেই জিনিসটাকে নিয়ে আপনি পর্যবেক্ষণ করেন। এটা হচ্ছে আসলে এই সমস্যার মূল একটা ধরন, যে সবসময় রোগ নিয়ে চিন্তা ভাবনা। আসলে আপনার সবসময় মনে রাখতে হবে যে আসলে এগুলো একটা ডিসঅর্ডার। আপনি যখন এই সমস্যায় ফেঁসে থাকবেন, আসলে আপনার ব্রেন না এই জিনিসগুলো মাথায় নেবে না। আপনি যদি বারবার পজিটিভ দেন না, তারপরেও কিন্তু ব্রেন এই পজিটিভটা নেয় না, তখন ওই নেগেটিভটাই নেই। তো আসলে এটা স্বাভাবিক ব্যাপার। আপনি যখন কাউন্সেলিং নেবেন, এই সমস্যাগুলো থেকে রিকভার হওয়ার চেষ্টা করবেন, কারো কাছ থেকে গাইড নেবেন, তখন আপনি এগুলো বুঝতে পারবেন। এগুলো থেকে রিকভার হতে হলে তখন আপনার ব্রেন সব কিছু বুঝবে। তো আসলে মূলত আরও যে ধরনের সমস্যা এই রোগে, এই মানসিক রোগে যে সমস্যাগুলো বেশি হয়, সেটা হচ্ছে যে ভয়, ভীতি, আতঙ্ক, বা কোনো মানুষ মারা গেলে বা কোনো মানুষের মৃত্যুর খবর শুনতে পারে না, কোনো জায়গায় একা যাইতে পারে না, একা যাওয়ার কথা ভাবলে মনের মধ্যে নানা রকম অস্থিরতা ফিল হয়, মনের মধ্যে বাজে চিন্তা আসে। সে কোনো একটা জায়গায় যাওয়ার আগে সে ভাবে যে আসলে ওই জায়গায় যাওয়ার পর আমার সাথে কী কী হতে পারে, ওই জায়গায় যাই আমার সাথে যদি খারাপ কিছু হয়, বা আমি ওখানে যদি পড়ে যাই, মাথা ঘুরে পড়ে যাই, বা আমার শরীর টলমল করে পড়ে যায়, তো আমি ওখান থেকে কীভাবে আসবো, বা আমাকে ওখানে হেল্প করবে, আমাকে হেল্প করার মতো কোনো মানুষ ওখানে যদি না থাকে। তো সে ওই জায়গায় যাওয়ার আগে নিজের মধ্যে যে চিন্তা ভাবনাগুলো করে, আসলে আপনি ভাবুন, আপনি একটা জায়গায় যাওয়ার আগে যদি এই চিন্তা ভাবনাগুলো করেন, তো সেই জায়গায় যাওয়ার পর আপনার কী হবে, আপনার সাথে তো অবশ্যই এই জিনিসটা হবে, কারণ আপনি একটা ডিজিটাল অ্যাংজাইটির মধ্যে ফেসে আছেন। তো আপনি এই জিনিসটা ভাবতেছেন, আপনার সাথে ওটা হবে, তখন যদি আপনার সাথে সেই জিনিসটা হয়, তখন ব্রেন আপনাকে আরও সতর্ক করে দেয় যে বাস্তবে এটা হইতেছে। তখন কী করেন, আপনি ভয় পেয়েছেন যে হঠাৎ করে এমন হইতেছে, বাস্তবে আমি এখানে পড়ে যাবো না তো, বা আমার অন্য ধরনের বিপদ হবে না তো। যখনই আপনি চিন্তাভাবনাগুলো করেন, এই চিন্তাভাবনার সাথে আপনার ইমোশন যুক্ত করে দেন, তখনই কিন্তু শুরু হয় আপনার মধ্যে অস্থিরতা, আপনার শরীর কাঁপে, টলমলো করে, আপনার হার্টবিট বেড়ে যায়, শ্বাসকষ্ট হয়, নিঃশ্বাস নিতে কষ্ট হয়, আপনি অস্থিরতা ফিল করেন। এটা একটা স্বাভাবিক ব্যাপার, কারণ আপনি যতদিন এই চিন্তাভাবনাগুলোকে ইমোশন দিয়ে যাবেন, এই চিন্তাভাবনার সাথে আপনার ইমোশনকে জড়িত রাখবেন, আপনি এগুলোকে ভয় পাবেন, ততদিন কিন্তু এই সমস্যাগুলো আপনার সাথে হবে। এগুলো ভয় পাওয়ার কোনো কিছু কারণ নেই। আসলে চিন্তাভাবনা থেকে কখনো কিছু হয় না। চিন্তা এমন একটা জিনিস, আপনি চিন্তা করতে পারেন যে আপনি ছাদে গিয়ে বসবাস করবেন, আপনি চিন্তা করতে পারেন আপনি একটা R15 কিনছেন, বা আপনি চিন্তা করতে পারেন যে আপনি দেশের প্রধানমন্ত্রী হয়ে গেছেন। তো আপনি চিন্তা করে যদি এগুলো যদি হইতে পারে, তাহলে ওটা হওয়া সম্ভব। কিন্তু আসলে আপনি যখন চিন্তা করে কোনো কিছু হয় না, চিন্তা করে থেকে কোনো কিছু হওয়া সম্ভব না, তো আপনি কেন এই চিন্তাগুলো থেকে ভয় পাওয়ার কারণটা কি? আমি এই জিনিসটা বুঝতে পারতাম না। আসলে এই সমস্যায় থাকাকালীন মানুষের ব্রেনে এই চিন্তাগুলো আসার যে লজিকগুলো দেওয়ার লাগে, এই লজিকগুলো কিন্তু মাথায় আসে না। তো আসলে কি বলেন দেখি, চিন্তা এমন একটা জিনিস, চিন্তা করে কোনো মানুষ কিছু হয় না। যে আপনি যদি চিন্তা করে মানুষের কোনো কিছু হয়তো, তো পৃথিবীতে এমন বড় বড় আর্মি কমান্ডার, সেনাবাহিনী, সেনাপতি, আপনার পুলিশ, এগুলোর জজ, র্যাব, এগুলো কিছু লাগতো না, বুঝছেন? তো একজন এমন ভালো একজন চিন্তা করা মানুষ রাখতো, যে সে সারাক্ষণ শুধু চিন্তা করতো এটা হও, ওটা হও, এটা হও, ওটা হও। তো সে চিন্তা করতো আর সাথে সাথে হয়ে যাইতো। তাহলে তো পৃথিবীতে এত কিছু করার দরকার ছিল না, এত টাকা পয়সা খরচা করার কোনো দরকার ছিল না। আসলে কি বলে যে এগুলো এমন একটা সমস্যা, আমার কাছে এখন হাস্যকর মনে হয় যে এই সমস্যাগুলো, আমার মনে হয় যে সমস্যাগুলো হওয়া ভালো। একজন মানুষ যখন একজন অ্যাংজাইটি
অ্যাংজাইটি থাকাকালীন যে মানুষ একটা যে কষ্টগুলো পায়, এই সমস্যায় থাকাকালীন যে মানুষ যে কষ্টটা পায়, আসলে এই কষ্টটা থেকে মানুষ যা শিক্ষা অর্জন করে তার মধ্যে যে মানুষের মধ্যে যে সমস্যাগুলো কাজ করে, যে সমস্যাগুলোর সাথে সে ফেস করে, তো যখন সে রিকভার হয় না এই সমস্যাগুলো থেকে, তো তার যতদিন তিনি এই পৃথিবীতে মানে বেঁচে থাকবেন, যতদিন এই পৃথিবীতে আছেন, তো তিনি কোনোদিন আর এই মানে কোনো মিথ্যা জিনিস বা কোনো মিথ্যা ছলনার মধ্যে তার মনে হয় না সে মানুষটা পড়বে বা কোনো ধরনের বাজে ইন্টারেস্ট তাকে মানে আকর্ষণ করতে পারবে। আসলে এই সমস্যাগুলো থেকে রিকভার হওয়ার পর মানুষ খুব আনন্দে থাকে, মানুষের মধ্যে খুব এনার্জি থাকে, যে এনার্জিটা থাকে যে এই সমস্যা রিকভার পরে যে তারপর যে তার মধ্যে যে এনার্জিটা থাকে সেটা তার সারা জীবনে একটা অমূল্য সম্পদ হয়ে থাকবে, এটা আমি আপনাকে বলতেছি। আপনারা সকলে ধৈর্য ধরে আপনারা এই সমস্যাগুলোর সাথে আপনি ভালো একজন কারো কাউন্সিলর বা কোনো একজন ভালো মানুষের কাছ থেকে গাইড নেন বা কোনো রিকভার পেশেন্টের কাছ থেকে গাইড নেন। এগুলো থেকে রিকভার হওয়ার পরে বুঝবেন আসলে জীবনটা কত সুন্দর, কত সুখের। আর যারা এই সমস্যা এখন আছেন তাদের মধ্যে তো এসব কিছু কাজ করবে না বা এসব কোনো ধরনের চিন্তা আসে না, তারা সারাদিন মধ্যে এই ভয়ভীতি নিয়ে চিন্তা করে। আসলে এই ভয়ভীতি পাওয়ার কিছু না, এই সমস্যাগুলো তো সকলে জানে যে এটা একটা মানসিক সমস্যা, এটা একটা মনের সমস্যা। মানসিক সমস্যা এগুলো হয়, এটা স্বাভাবিক ব্যাপার, এগুলো থেকে ভয়ভীতি পাওয়ার কোনো কারণ নেই। এগুলো থেকে রিকভার হওয়া কোনো ব্যাপারই না, তবে নিজে রিকভার হওয়া যায় না, একজন মানুষকে গাইড নেওয়ার লাগে। আমি 3.5 বছর অনেক চেষ্টা করছি নিজে রিকভার হওয়ার জন্য, আসলে পারি নাই। তো আপনারা অযথা সময় নষ্ট না করে কারো কাছ থেকে একটা হেল্প নিন বা কারো গাইড নিন, সকলে এগুলো থেকে রিকভার হতে পারবেন। আসলে এই সমস্যাটা এমন একটা সমস্যা, মানে একজন মানুষকে নর্মালভাবে চলতেই দিতে পারে না। মানুষ ঠিক মতো এই যে আল্লাহর কাছে নামাজের মুসলিম নামাজ পড়ে, নামাজ পড়তে গেলেও ভয় হয়, নামাজে কাতারে দাঁড়ালেও মানুষ শরীর কাঁপে, শেষের কাতারে দাঁড়ায় ধরনের রোগীরা, যাতে তাদের কোনো ধরনের সমস্যা হলে তারা সেখান থেকে ব্যাক হয়ে আবার বাসায় তাড়াতাড়ি চলে আসতে পারে। তো মানুষের মৃত্যুর খবর শুনলে ভয় হয়, মানুষের মৃত্যু হলে মানুষকে দেখতে যেতে পারে না, মানে এমন একটা অবস্থা যে মানে একজন মানুষ অস্থিরতা, মানে এটা কোনো জীবনই না, আমি বলি এটা কোনো জীবনই না। আসলে এটা এমন একটা সমস্যা, যতদিন আপনি এই সমস্যাগুলোকে বুঝবেন না, জানবেন না এই সমস্যাগুলো আসলে কেন হয়, এই সমস্যাগুলো থেকে রিকভার হওয়ার জন্য কী কী করতে হবে বা এই সমস্যাগুলো থেকে আপনি কীভাবে মুক্তি পাবেন, আপনি একজন যখন কাউন্সিলিং নেবেন না, তখন এই জিনিসগুলো আপনাকে বোঝানো হয়। আসলে যদি 5-10 মিনিটে এই সমস্যাগুলোর কথা বোঝানো যাইতো বা এগুলো বলার মতো 5-10 মিনিটে সমাধান হইতো, তাহলে আমি এই ভিডিওর মাধ্যমে সব কিছু বলে দিতাম। আসলে এই অ্যাংজাইটি থেকে রিকভার হওয়ার জন্য একটা কাউন্সিলিং মোটামুটি 1 থেকে 2 ঘন্টা দেওয়ার লেগে, যা একটা মানুষকে ভালোভাবে বোঝানো হয় বা কাউন্সিলিংয়ের মাধ্যমে এই চিন্তাগুলোর সাথে কীভাবে আপনি চ্যালেঞ্জ করবেন, কোন চিন্তাটার সাথে আপনি চ্যালেঞ্জ করবেন, কোন চিন্তাটা থেকে আপনি লুকিয়ে পালাবেন, আবার কোন চিন্তাটা থেকে আপনার চিন্তা আসলে আপনি সেই চিন্তাটাকে ইমোশন দিবেন না, মানে আপনাকে এই সমস্যা থেকে রিকভার হওয়ার জন্য যেটা করতে হবে সেটা একমাত্র কাউন্সিলিংয়ের মাধ্যমেই বলা হয়, সেটা এমনি কোনো ভিডিওতে বলা যায় না, কারণ এটা অনেক একটা বড় ফ্যাক্টর। এটা 1-2 মিনিটের ব্যাপার না, 5-10 মিনিটও কিন্তু হয় না, এটা একটা অনেক সময় লাগে, 2 ঘন্টা 1.5 ঘন্টা সময় লাগে। তো আপনারা প্লিজ সকলে যে কারো কাছ থেকে কাউন্সিলিং নেন, ভালো মানুষের কাছ থেকে কাউন্সিলিং নেন, কোনো সাইকোলজি বা কোনো বিশেষজ্ঞ বা কোনো রিকভার পেশেন্টের কাছ থেকে কাউন্সিলিং নিতে পারেন। যে যার কাছ থেকে হেল্প নেবেন তো খুব তাড়াতাড়ি এগুলো থেকে রিকভার হবেন ইনশাল্লাহ, এগুলোতে ভয় পাওয়ার কোনো কারণ নাই। তো আসলে যারা এই ধরনের সমস্যায় পড়ে থাকে সে মানুষরা কিন্তু বিশ্বাস করতে চায় না যে এই সমস্যাগুলো ভালো হয়। আসলে তাদের মধ্যে সবসময় নেগেটিভটাই কাজ করে, পজিটিভ কোনো সময় কাজ করে না। তো ভয়ের কোনো কারণ নাই, আপনারা নিশ্চিন্তে আপনার যে কারো কাছ থেকে কাউন্সিলিং নেন। আমি মোটামুটি আমার এই সমস্যাগুলো যখন আসছিলো আমি বাসা থেকে বার হতেই পারতাম না, তো আজ আমি এই সমস্যাগুলো থেকে রিকভার হয়ে বর্তমানে আমি অনেক দিন ধরে আমি অনেক কাউন্সিলিং করাইতেছি, অনেক মানুষ আমার কাছ থেকে কাউন্সিলিং নেয়, অনেক মানুষকে আমি কাউন্সিলিং করাই। এবং আমি দেশের জন্য এখন ট্রেনিং নিতেছিলাম, ট্রেনিং নিয়ে আমি এখন বাসায় আসছি। তো আমি এখন দেশের বাইরে একটা চাকরি হয়েছে, তো আমি দেশের এই ট্রেনিংটা শেষ হলে আমি মোটামুটি এই বছরখানিক বাসায় আসছি, তারপর আমি কিন্তু এখন বাইরে চলে যাব, আমার যে জায়গায় আমার কাজ সেই জায়গায় আমার যাইতে হবে। তো প্লিজ আপনারা সকলে এই সমস্যার থেকে রিকভার হতে পারবেন, ভয় করবেন না, কারোর কাছ থেকে কাউন্সিলিং নেন, আপনার চাইলে আমার কাছ থেকেও হেল্প নিতে পারেন বা মন চাইলে আর নিতে পারেন, না চাইলেও অন্য কারোর কাছ থেকে নেন। এগুলো থেকে রিকভার হন, এটাই আমার মূল লক্ষ্য, যে এগুলো থেকে পড়ে না থাকে, এগুলো থেকে কষ্ট না পেয়ে আপনি তাড়াতাড়ি রিকভার হয়ে যান, এগুলো থেকে রিকভার হয়ে সুস্থ নর্মাল জীবনযাপন করুন, এতে আপনার জন্য বেস্ট। তো ভয় পাওয়ার কিছু নেই, কেউ ভয় পায়েন না, আর প্লিজ কারো হেল্প নিন, হেল্প না নিলে এগুলো থেকে রিকভার হওয়া যাবে না। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন।